হে এভরিওয়ান, সো দিনটা ছিল 4 জুলাই আর এই দিনকে ছিল শ্রেয়ার বিয়ে। তাই আমরাও রেডি হয়ে সুন্দর করে সেজে চলে গেছিলাম শ্রেয়ার বিয়েতে। বাট ভেনিউটা এতটাই দূরে ছিল, মানে আমরা থাকি সাউথে আর ভেনিউ ছিল নর্থে, সো অনেক টাইম লেগে গেছিলো যেতে। তাই গিয়ে দেখলাম ও অলরেডি বিয়েতে বসেই গেছে। যে ধরনের রিচুয়ালসগুলো থাকে সেগুলোও কিন্তু শুরু হয়ে গেছিলো। আর ও বসে বসে এখানে ওর বরকে মেহেন্দির কালার দেখাচ্ছিল, কারণ আমরা বলেছিলাম যে মেহেন্দির কালার যদি সুন্দর আসে তার মানে বর খুব ভালোবাসে। আমরা এখন এখানে বসে ছবি টবি তুলছি, খুব সুন্দর জায়গাটা। আমার তো মনে হচ্ছে যে আমি পুরো শাড়ি শুট করতে এসেছি। এখানে এখন ভিডিও চলছে, ফটো চলছে। তো ভিতরে শ্রেয়ার বিয়েটা হচ্ছে, সিঁদুরদানের সময় আমরা আর কি যাবো। এবার গিয়ে দেখা যাচ্ছে। রাহুল কি হুড়োহুড়ি করছে। রাহুল এই হচ্ছে পূজা। পূজা হাই বল। মিষ্টি লাগছে, ঘেমে স্নান হয়ে গেছে, সবার চোখ জ্বালা করছে। যেখানে শ্রেয়া বলছে মন্ত্র করবে না, বলছে আমার বর করছে, এটাই অনেক। রাহুল কি বললি? সেম টু বলা উচিত, বলছে সেম টু ইউ। মন্ত্রটা পড়, মন্ত্রটা পড়। ওই যে বর বলছে যতই বলুক তোকে তো মন্ত্র পড়তেই হবে। সেম টু ইউ বল, সব মন্ত্র পড়ে সেম টু ইউ বল। বাহ রাহুল, তুই সত্যি গাইস শ্রম কেটে ফেলছে চেয়ার বিয়ে হয়ে যাচ্ছে বলে। মাই গড কি কান্না, মেকআপ বলে গেল। কিছুই না, অ্যাকচুয়ালি এরকম ধোয়াটার জন্য সবার চোখ জ্বলছে, আর কিছুই না। ওটা বাকি একটা ফেক অ্যাক্টিং ছিল, জাস্ট আর কিছুই না। এটা খাবে আমাদের ছবি তুলতে হবে আবার। বল বৃথা ভিডিও করা হলো আমি বুঝতে পারি হাতে হাতে দাঁড়িয়ে। দলটা কি ভালো হয়েছে, হাতে হাতে তাওতালি তাহলে আসছে। কোথাও ব্র্যান্ড নেম সেলে কত সুবিধা আছে। তো আইটেম এত আইটেম খাবে কি করে? আমি পারবোই না, অসম্ভব।